হ্যালো বন্ধুরা, কর্মবার্তা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা অঙ্কের অ্যাভারেজ চ্যাপ্টার থেকে অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে 4 নম্বর ক্লাস অঙ্কের। আশা করছি আমার ক্লাস তোমাদেরকে ভালো লাগছে। তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, এই অঙ্কগুলো যদি ঠিক মতো মন দিয়ে সিরিজটা করে যাও, দেখবে অঙ্ক তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে এবং সব পরীক্ষা তোমার কাছে কিন্তু অনেকটা সহজ মনে হবে। তো নিজেকে যদি অঙ্কের আপ টু ডেট করতে চাও, তো ক্লাস ফলো করার চেষ্টা করবে প্রত্যেকটি। ওকে, আজকে আমরা গড় থেকে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন দেখো। প্রশ্নে বলা হয়েছে যে 5টি সংখ্যার গড় 28, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় 5 হ্রাস পায়। বাদ দেওয়া সংখ্যাটি কত? যখনই একটা সংখ্যা বাদ দিলে আর গড় কমে গেল, তার মানে যে বেরিয়ে চলে গেল সেই সংখ্যাটা বেশি, সে বেশি নিয়ে পালাচ্ছে, তাই না? তাহলে এই ধরনের অঙ্ক তুমি করবে কি করে? 5টি সংখ্যার গড় বলেছে 28, আমি ধরে নিলাম যেটা বাদ দেওয়া হয়েছে সেটা 28। তাহলে গড় একই থাকবে, কারণ সবই তো 28, যেটা বাদ দিয়েছে সেটাও 28। তাহলে বাকিদের গড় সেম থাকবে, কিন্তু এখানে দেখো 5 কমে যাচ্ছে। তাহলে বাকি থাকে 4টি সংখ্যা। 5টি সংখ্যার মধ্যে যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয়, তো 4টি সংখ্যা আর এদের যদি 5 করে কমে যায়, তার মানে 20 কমে গেল টোটাল। তাহলে বাকিদের 20 কমে গেল, তার মানে যে পালাচ্ছে সে বাকিদের কাছ থেকে 20 নিয়ে পালাচ্ছে। অর্থাৎ যে সংখ্যাটা বাদ দেওয়া হলো সেটা বেশি, কত বেশি? 20 বেশি। তার মানে টোটাল হবে 48। সে বেশি নিয়ে পালালো। 28 তো নিয়ে গেলে কোনো সমস্যা ছিল না। 28 যদি নিয়ে যেত তাহলে গড় সেম থাকতো, কিন্তু আরো বেশি নিয়ে পালিয়েছে, 20 বেশি নিয়ে পালিয়েছে। বাকিদের 4 জনের 5 করে কমে গিয়েছে, মানে মোট 20 কমে গিয়েছে। অর্থাৎ যে পালালো সে 20 বেশি গড়ের থেকে, অর্থাৎ টোটাল 48। এবার এই অঙ্কটিকে তুমি যদি নর্মালি করতে চাও করতে পারো। যেমন 5 আর 28 গুণ করলে আমি টোটাল পেয়ে যাবো 140, 5টি সংখ্যা। আর যখন 4টি সংখ্যা তখন গড় কমে গিয়েছে 5, তার মানে 4টি সংখ্যার গড় হবে 23 করে। তাহলে টোটাল কত হবে? 92। এবার তুমি বলো, 148 থেকে 92, 140 থেকে 92 বিয়োগ করো 48, তাহলে যেটা বাদ যাওয়া সংখ্যা সেটা হবে 48। কিন্তু আমি এভাবে করাই না, আমি চেষ্টা করি তোমাদেরকে এমন ভাবে অঙ্ক করানো যাতে করে তোমাদের সমস্ত কিছু সিম্পল হয়ে যায়। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে 10 জন ছাত্রের গড় ওজন 35, যদি একজন নতুন ছাত্র যোগ দেয় তবে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়। নতুন ছাত্রের ওজন কত? আগেরটা কমে যাচ্ছিল, এখানে বেড়ে যাচ্ছে। তো কিভাবে করবে? সেম প্রসেস। এই যে গড় 35 কেজি, ধরে নাও যে নতুন এসছে সে 35 কেজি, তাহলে গড় আমাদের সেম থাকবে। আগেও 35, এখনো 35, কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে যে নতুন আসছে সে বেশি নিয়ে আসছে, তার মানে যোগ হবে। কত বেশি নিয়ে আসছে না? দেখো, 10 জন ছাত্র আর একজন যোগ দিচ্ছে, মোট 11 জন। 11 জনের যদি 1 কেজি করে বেড়ে যায়, মানে মোট 11 কেজি বেড়ে গেল। তার মানে যে নতুন আসছে সে 11 কেজি বেশি নিয়ে এসছে, তার মানে নতুন জনের ওজন হবে 46 কেজি। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারলে? যখন কেউ আসলো, যোগ দিল, ওজন যদি বেড়ে যায় তার মানে সে বেশি নিয়ে এসছে। আর যখন কেউ পালালো আর যদি কমে যায় তার মানে সে বেশি নিয়ে পালিয়েছে। সিম্পল প্রসেস। আশা করছি বুঝতে পারছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বেশ ইম্পর্টেন্ট। দেখো, বলেছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 থেকে শুরু হয় আর 11তে গিয়ে শেষ হয়। এই হচ্ছে প্রথম 11টি সংখ্যা। এর গড় চেয়েছে। যখনই তোমাকে প্রথম বলুক বা একটা নির্দিষ্ট প্যাটার্নের বলুক, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে এরকম বলতে পারে, তো ধরো 3, 6, 9, এইভাবে বলতে পারে 112, কিংবা এরকমও বলতে পারে হঠাৎ করে 57 থেকে শুরু হয়েছে, 57, তারপর 60, তারপর 63, এইভাবে শুরু হয়েছে, নিয়ে ধরো কত আছে 93 অব্দি। এর গড় কত? মনে রেখো, যদি পার্থক্য সেম থাকে, এখানে দেখো 3 করে পার্থক্য সেম আছে, এর গড় হবে শেষটার সঙ্গে প্রথমটা যোগ, তাকে 2 দিয়ে ভাগ। এখানেও 3 করে পার্থক্য, সমান যদি পার্থক্য থাকে, তো শেষের সঙ্গে প্রথমটা যোগ, তাকে 2 দিয়ে ভাগ। তাহলে সেই হিসেবে এখানে তো সমান পার্থক্য রয়েছে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? দেখো, এখানে তো সমান পার্থক্য রয়েছে 1 থেকে 11 পর্যন্ত, তো 1 করে গ্যাপ আছে। সমান যদি পার্থক্য থাকে, তো শেষ আর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, 6 হবে গড়। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? এইভাবে কিন্তু বের করতে হয়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে কি 3টি সংখ্যার গড় হচ্ছে 40। প্রথম সংখ্যাটি
দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। বৃহত্তম সংখ্যাটি কত? তিনটি সংখ্যার আছে, এ, বি এবং সি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি এক্স হয় এটা হবে 2x, আর দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, 3 নম্বর সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, আমাকে আরেকটা কাজ করতে হবে, যেহেতু দ্বিগুণ দ্বিগুণ বলা আছে, তো প্রথমে তৃতীয়টাকে ধরো। তৃতীয়টা যদি এক্স হয় তাহলে দ্বিতীয়টা কি হবে? তৃতীয়র দ্বিগুণ, তার মানে 2x। আর প্রথমটা কি হবে? দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টার দ্বিগুণ মানে 4x। এই তো ব্যাপার। এবার এই তিনটি যদি যোগ করো তুমি পাচ্ছ 7x সমান সমান যোগফল টোটালটা কত? তিনটির গড় যদি 40 হয় তাহলে 3 4 12, টোটাল হবে কত? 120। তিনটি সংখ্যার গড় 40, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। বৃহত্তম সংখ্যাটি কত? এখানে আমি 7ই পাচ্ছি, 7 দিয়ে 120 ভাগ যাচ্ছে না, কোথাও একটু ভুল আছে। বৃহত্তম সংখ্যা 4x এর মান চেয়েছে, তো x এর ভ্যালু কি হবে? 120 ডিভাইডেড বাই x। 4 এর ভ্যালু চেয়েছে 4 দিয়ে গুণ। অপশনে নেই, মানে কোথাও ভুল আছে, আমি একটু দেখে নিই। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। দ্বিগুণ দ্বিগুণ, আচ্ছা ঠিকই আছে, এখানে প্রশ্নটাই ভুল দেওয়া আছে, চলো কই বাত নেই, নেক্সট কোশ্চেনে যাই। প্রশ্ন ভুল দেওয়া আছে। নেক্সট 5 নম্বর। এক ব্যক্তি ঘন্টায় 40 কিমি বেগে এ থেকে বি স্থানে যায় এবং 60 কিমি বেগে ফিরে আসেন, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত হবে? দেখো, যখনই যাওয়া আসা আলাদা আলাদা গতিবেগ বলে দেবে তখন গড় গতিবেগ হবে কি? 2xy ডিভাইডেড বাই x প্লাস y, অর্থাৎ 2 ইন্টু গতিবেগ দুটি গুণ করে দেবো, 40 আর 60 উপরে গুণ, আর নিচে 40 আর 60 যোগ, 40 আর 60 যোগ করলে কত হয়? 100 হয়। তো উপরের দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে গেলে 4 2 8, 8 6 48, এটাই হবে গড় গতিবেগ। অ্যান্সার হবে অপশন বি, মনে থাকবে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। প্রশ্ন, 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 23 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো, এখানে ছোট্ট সংখ্যা দিয়েছে, ঠিক আছে, বিজোড় সংখ্যার গড় 23, 23 গড়টা মাঝে থাকে, গড় সবসময় মাঝে থাকে, এটা বিজোড় সংখ্যা, তার মানে এদিকে দুটি বিজোড় সংখ্যা আছে, এদিকে দুটি বিজোড় সংখ্যা আছে। ক্ষুদ্রতম বের করলে এটা আগেরটা 19 হবে, 21 হবে, তার আগেরটা হবে 19, তার মানে অ্যান্সার হবে আমাদের অপশন এ। বৃহত্তম বললে 23 এর পর 25 হতো, 25 এর পর 27, এটা হতো বৃহত্তম। কিন্তু মজার বিষয়, এটা মাত্র 5টি সংখ্যা বলেছে, যদি বলতো 105টি সংখ্যা তখন তো মুশকিল হয়ে যেত। তখন বৃহত্তম বের করার নিয়ম একটা শিখে নাও, সেটা হচ্ছে কি না, গড় প্লাস, গড় কি আছে 23, প্লাস করবে যতটি বলবে তার থেকে 1 কম, মানে 5টি বলেছে 4 যোগ। আর ক্ষুদ্রতম বের করার নিয়ম কি? ক্ষুদ্রতম বের করার নিয়ম গড় মাইনাস যতটি বলেছে তার থেকে 1 কম, মানে 5টি তো 1 কম 4, তার মানে বৃহত্তম হবে 27 আর ক্ষুদ্রতম হবে 19। এগুলো হচ্ছে শর্টকাট, আশা করছি বুঝতে পেরেছ। চলে যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে 4 বছর আগে এ বি এর গড় বয়স ছিল 20 বছর, বর্তমানে সি এর সাথে যোগ দেওয়ায় তিনজনের গড় বয়স হচ্ছে 25 বছর, সি এর বর্তমান বয়স কত? আচ্ছা, 4 বছর আগে গড় ছিল 20, তো মনে রেখো 4 বছর পরে গড়টা কিন্তু 4 বছরই বেড়ে যাবে, কারণ দুজনেরই 4 বছর করে বাড়বে। তাহলে এ আর বি এই দুজনের এখন বর্তমানে বয়স কত? না 24 হবে গড়, এখন 24 হবে গড়, আর 2 দিয়ে গুণ করলে 48, এটা হচ্ছে নতুন মানে বর্তমান বয়স। এবার তুমি বলবে দাদা 24 কি করে পেলে? ওই যে 4 বছর আগে ছিল 20, তো এখন গড় দুজনেরই 4 বেড়ে যাবে, মানে গড় 4 বেড়ে যাবে, ঠিক আছে। আর তিনজন যখন আমরা দেখছি এ বি সি, তখন গড় কি হয়? তখন গড় হচ্ছে 25, তারপরে তিনজনের টোটাল কত হবে? 75। তাহলে এই যে এ বি সি, এখান থেকে এ বি বাদ দাও, মানে 75 থেকে 48 বিয়োগ করে সি পড়ে থাকবে, কত হবে সি? সি হবে 25 27, এটাই হবে সি এর অ্যান্সার হবে অপশন বি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 8 নম্বর কোশ্চেন, 12টি পদের গড় 20, প্রতিটি পদের সাথে 5 গুণ করা হয়, তাহলে নতুন গড় কত হবে? মনে রেখো, প্রতিটির সঙ্গে যদি 5 গুণ বলে তো গড়ের সঙ্গে 5 গুণ, এখানে যদি বলতো প্রতিটির সঙ্গে 5 যোগ, তো গড়ের সঙ্গে 5 যোগ করতাম, যদি প্রতিটির সঙ্গে 5 বিয়োগ তো গড় থেকে 5 বিয়োগ করতাম, আর প্রতিটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ, তো আমি গড়কে 5 দিয়ে ভাগ করতাম, হয়ে যেত উত্তর। 5 দিয়ে গুণ বলেছে প্রতিটি সংখ্যা, তো আমি গড়কে 5 দিয়ে গুণ করলাম, নতুন গড় হবে 100, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। 9 নম্বর কোশ্চেন, একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 85 রান করায় তার গড় রান 3 বৃদ্ধি পায়, বলতে হবে 15তম ইনিংসের পর তার নতুন গড় কত হবে? দেখো, এই ধরনের অঙ্কে রিভার্স মেথড বা উল্টো মেথড, যেটা আমরা আগের ক্লাস তোমাদেরকে বলেছিলাম,
কি করতে হয়, একটা ফরম্যাট রয়েছে, সেটা কি, রান প্লাস মাইনাস গড় ইনটু ইনিংস। এবার রান কি, 85 রান, তো আমরা দেবো 85 রান, প্লাস হবে না মাইনাস, দেখো গড় বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হলে উল্টো হয়, মাইনাস হয়, ঠিক আছে। এবার গড়, গড় কত, 3 করে, তো 3 ইন্টু ইনিংস, ইনিংসটা কি, না 15তম ইনিংসের পর চেয়েছে, তো 15তম ইনিংসের আগেরটা গুণ করো, উল্টো গুণ করতে হবে, এটাকে রিভার্স মেথড বলা হয়, এটা মনে রেখো। হ্যাঁ, 85 মাইনাস হবে 42, 85 মাইনাস 42 কত হচ্ছে তোমার 32, সরি 43, সরি 43, 43, এটা হবে উত্তর, উত্তর হবে অপশন এ, ঠিক আছে। চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে একটি ক্লাসের 30 জন ছাত্রের গড় নম্বর 45, পরে দেখা গেল এক ছাত্রের নম্বর 42-এর পরিবর্তে 72 লেখা হয়েছে, সঠিক গড় কত? তো লেখা হয়েছে কি 42 হচ্ছে সঠিক, 72 লেখা বেশি লেখা হয়েছে, মানে যে গড়টা আমরা দেখতে পাচ্ছি 45, এটা বেশি লেখা আছে, অরিজিনালটা কম হবে। কত কম হবে, দেখো 72 জায়গায় সঠিকটা হবে 42, তাহলে কত কমাতে হবে, 30 কমাতে হবে। এবার 30 জনের যদি 30 কমে, তার মানে প্রত্যেক জনের 1 কমবে, মানে গড়ে 1 কমে যাবে, তার মানে গড় হবে 44, গড়ে 1 করে কমে যাবে, তো গড় হবে 44, অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গিয়েছে? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 1 থেকে 30 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত? দেখো 1 থেকে 30 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত? তো তোমাকে যদি জানা না থাকে, তো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি? না আমরা জানি যে 2, তারপরে 3, 5, তারপর 7, তারপর 11, তারপর 13, তারপরে হবে তোমার 17, তারপর 19, তারপর 23, তারপর 29, বাস এগুলো তো আছে, আর তো নেই, ঠিক আছে। তো আমরা করব কি, এগুলো যোগ করব। গড় যদি চাই, তো গড় বের করার নিয়ম কি, টোটালকে রাশির সংখ্যা দিয়ে ভাগ। কতগুলি রাশি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি রাশি আছে, 10 দিয়ে ভাগ। যোগফল কত, যোগফল দেখো 19 আর 11 কত, 30, 13 আর 7 20, মানে 50, 23 আর 17 40, তাহলে হচ্ছে 90, 90, ওকে 90, 95, 98, 100, আর এই 29, 129 হচ্ছে টোটাল যোগ। তো 129কে 10 দিয়ে ভাগ করলে 12.9 হয়, এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। এছাড়া তোমাদেরকে এটাও বলে দিই, ঠিক আছে, এটা বলি, প্রথম 10টি মৌলিক সংখ্যা, ঠিক আছে, প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল গড় 12.9 হয়, আর যোগফল 129 হয়, 9টির যোগফল হয় 100, 10টির যোগফল 129 হয়, প্রথম 10টি মৌলিক সংখ্যা, ঠিক আছে। এগুলো মনে রাখার বিষয়, তুমি যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো। চলো নেক্সট কোশ্চেন। 4টি সংখ্যার গড় হচ্ছে 50, প্রথম 3টি সংখ্যার সমষ্টি 140, তবে চতুর্থ সংখ্যাটি কত? দেখো 4টির গড় যদি 50 হয়, তাহলে টোটাল হচ্ছে 200, আর 3টির টোটাল কত বলা আছে, 140, তাহলে 4টি থেকে 3টি বাদ দিয়ে দাও, চতুর্থটা পেয়ে যাবে 60, অপশন এ হবে উত্তর। বোঝা গেল? চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে একটি কারখানাতে সমস্ত কর্মচারীর গড় বেতন 8,000 টাকা, 7 জন টেকনিশিয়ানের গড় বেতন 12,000 টাকা এবং বাকিদের গড় বেতন 6,000 টাকা। কারখানায় মোট কর্মচারীর সংখ্যা কত? অ্যালিগেশন হচ্ছে এর জন্য বেস্ট উপায় কি করবে, দেখো শুধু টেকনিশিয়ানদের 12,000, বাকিদের 6,000, কিন্তু সবার গড় কত 8,000, এটা মাঝে লিখতে হয়, দিয়ে কোনাকুনি বিয়োগ, এটা হবে 2,000, আর এই কোনাকুনি বিয়োগ করলে 4,000, তার মানে অনুপাত হবে 2,000 দিয়ে কাটলে 1, এটা 2,000 দিয়ে কাটলে 2, এইটা হচ্ছে অনুপাত, ঠিক আছে। আমাকে মোট কর্মী সংখ্যা চেয়েছে, এই যে 1 নম্বর সেটা বলা আছে 7 জন, ঠিক আছে, টেকনিশিয়ান তো 7 জন, 1-এর মান 7, তাহলে 2-এর মান 14 জন, তাহলে টোটাল 7 জন আর 14 জন 21 জন রয়েছে, অপশন এ হবে উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। 5টি সংখ্যার গড় n, পরবর্তী 2টি সংখ্যাও এর সাথে অন্তর্ভুক্ত করা হয়, তবে গড় কত বৃদ্ধি পাবে? 1 বৃদ্ধি পাবে, 2টি করলে 1 বৃদ্ধি পায়, 4টি করলে 2 বৃদ্ধি পায়, ঠিক আছে। আমি কেন হয় ভালো করে বোঝো, আর আমি তোমাদের করে দিচ্ছি। 5টি সংখ্যার গড় হচ্ছে n, ধরে নাও
1 2 3 4 5, এই তো 5টি সংখ্যা। ধরো n, n মানে 3 হচ্ছে গড়, মাঝেরটাই তো গড় হয়, ঠিক আছে? 3 হচ্ছে গড়, ওকে, n এর মান হচ্ছে 3। এবার হচ্ছে পরবর্তী দুটি সংখ্যা মানে 5 এর পর 6 আর 7 যোগ করে দিলাম। এবার গড় কত হবে? এবার মাঝের সংখ্যা কোনটা? 4। এবার মাঝের সংখ্যা হচ্ছে 4, তো 4 হবে n+1, এক যোগ হয়ে যাবে। তার মানে এক গড়ে বেড়ে যাচ্ছে। আগে 3 গড় ছিল, এখন 4 গড় হচ্ছে, এক বেড়ে গেল, মানে অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো 15 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? বলা হয়েছে যে এ এবং বি এর গড় বয়স 30 বছর, বি এবং সি এর গড় বয়স 32 বছর, সি এবং এর গড় বয়স 34 বছর। তাহলে এ এর বয়স কত? তোমাদেরকে একটা ট্রিক শেখাই। যখনই দুজন 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 বলবে, আর যে কোনো একজন যদি চাই, কিচ্ছু করবে না, সবগুলোকে যোগ করে দেবে, ঠিক আছে? এই যে 30 বছর, 32 বছর আর 34 বছর, এগুলো সব যোগ করলে এবার মাইনাস করব 2 ইনটু, এবার দেখো আমাকে কি বের করতে বলেছে? এ, এ বের করতে বলেছে, তো দেখবে এ এক জায়গাতে নেই, এখানে এ আছে, এখানে এ আছে, এই বি সি তে এ নেই। যদি এ বের করতে বলে, তো যেখানে এ নেই সেটা দ্বিগুণ বিয়োগ করব, সেটার দ্বিগুণ বিয়োগ করব। মানে আমার বলার বক্তব্য, এইটা টোটাল কত হচ্ছে? 32 34 66, এখান থেকে 32 দুগুণ 64 বিয়োগ 66 কেন হবে, সরি 96, ঠিক আছে 96, এখান থেকে 64 বিয়োগ, দেখছো ছোট্ট জিনিস আমি ভুল করছি, এক সেকেন্ড, ওকে 96 থেকে 64 বিয়োগ, তাহলে আমরা এ পেয়ে যাব। কত পাবো? 64 বিয়োগ করলে আমরা 32ই পাচ্ছি, তাই না? এ হবে 32 বছর, অপশন এ হবে উত্তর। এবার যদি বলতো বি কত হবে, কিচ্ছু না, এইটা সেম থাকবে, তিনটের যোগফল সেম থাকবে 96, কিন্তু কার দ্বিগুণ? বি যেখানে নেই, কোথায় বি নেই? সি এ, সি এ মানে 34-এ বি নেই, তো 34-এর ডাবল, 34-এর ডাবল কত হবে? 68 বিয়োগ করে দেবো, ঠিক আছে? তার মানে কত হবে? 18 বছর, তাই তো? হয়তো 18 বছর না, কত 28, এক সেকেন্ড দাঁড়াও, 8 যোগ করলে 76, ওকে 28 বছর, সরি 28 বছর। বোঝা গেল? আচ্ছা যদি বলতো সি কত, তো এই তো 96 থেকে সি যেখানে নেই, এ বি তে সি নেই, এ বি মানে 30, 30-এর ডাবল 60 বিয়োগ করে দিলাম, অর্থাৎ 36 বছর। একদম পেয়ে যাবে তুমি, শর্টকাট। এগুলোকে এভাবেই আমরা বের করি, যাতে করে আমরা কম সময়ে বেশি অ্যান্সার করতে পারি। আর আমি জানি তোমরা এগুলো পারবে, একটু শেখার ব্যাপার, একটু শিখে নেবো, বাস হয়ে যাবে আমাদের উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে একটি থলিতে 5টি লাল বলের ওজন 18 গ্রাম এবং 10টি সবুজ বলের ওজন 24 গ্রাম, একত্রে ওজন কত হবে? গড় ওজন। আচ্ছা গড় যখনই বলবে তখন খেয়াল করো, এখানে 5টি বল 10টি বল মানে 15টি বল, তো 15 দিয়ে ভাগ, টোটাল ওজন কত? তো 5টির টোটাল 18 করে যদি হয়, তো 5 18 90 গ্রাম, আর 10টির যদি 24 করে হয়, তাহলে 240 গ্রাম, টোটাল কত হচ্ছে? 330 গ্রাম। একে 15 দিয়ে ভাগ করে দাও, 15 2 30, 15 2 30 22 গ্রাম, অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? চলে যাবো নেক্সট কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন দেখো, বলে 6টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 35, তো বৃহত্তম সংখ্যাটি কত? তুমি এক জায়গায় খেয়াল করেছো, গড় তো মাঝে হয়, তো এটা তো জোড় সংখ্যা নয়, এটা জোড় সংখ্যা নয়, তাহলে জোড় সংখ্যা 6টি আছে, এই দিকে আছে 3টি, এদিকে আছে 3টি, মানে 35-এর আগে জোড় সংখ্যা 34, তার আগে 32, তার আগে হচ্ছে 30, আর 35-এর পরে হচ্ছে 36, 38 আর 40, ঠিক আছে? এবার 35 বাদ দাও, ঠিক আছে? দেখো পরপর সংখ্যা, এর গড় 35-ই হবে, 30 থেকে 40 পর্যন্ত গড় 35-ই হয়, মাঝেরটাই হয়, ঠিক আছে? এবার বৃহত্তম সংখ্যা চেয়েছে, মানে 40 হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। কিন্তু তোমাদেরকে আমি কি শেখালাম? তোমাদেরকে আমি শিখিয়েছি, যদি বড় সংখ্যা চাই তাহলে গড় প্লাস কত না, যত টি বলবে তার থেকে এক কম, মানে 5 যোগ করে দাও, তাহলেই বড় সংখ্যা। আর ছোট সংখ্যা বের করতে গেলে 35 মাইনাস যত টি সংখ্যা বলবে তার থেকে এক কম, মানে 30। আশা করছি বুঝতে পেরেছ। চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো 18 নম্বর বলেছে, একজন ব্যক্তি 40 কিমি 20 কিমি পথ 5 কিমি বেগে, পরবর্তী 15 কিমি পথ 3 কিমি বেগে অতিক্রম করেন, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো অ্যাভারেজ স্পিড বের করার একটা নিয়ম আছে। অ্যাভারেজ স্পিড বের করার নিয়ম কি?
না টোটাল যে ডিস্টেন্স তাকে টোটাল টাইম দিয়ে ভাগ। এবার দেখো টোটাল ডিস্টেন্স আমি পাচ্ছি 20 কিলোমিটার আর 15 কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স 35। সময়টা কত? এই যে প্রথম 20 কিলোমিটার 5 কিমি বেগে গিয়েছে, তো 1 ঘন্টায় 5 কিমি, তাহলে 20 কিমি যেতে কত সময় লাগবে? 4 ঘন্টা। 1 ঘন্টায় 5, 4 ঘন্টায় 20, ঠিক এতদূর বুঝতে পেরেছ? আর 1 ঘন্টায় 3 যায়, তাহলে 15 যেতে 5, তাহলে এখানে 4 ঘন্টা আর এখানে 5 ঘন্টা, মোট 9 ঘন্টা, তো 9 দিয়ে ভাগ। টোটাল 9 ঘন্টা হবে, তো 9 দিয়ে ভাগ। ঠিক আছে, 9 4 36, 4-এর থেকে সামান্য কম, মানে আমার মতে অপশন বি হবে সঠিক উত্তর। এছাড়া তুমি করতে পারো, ঠিক আছে। 9 3 27, তাহলে থাকছে 8, 8 হলে তোমার 80 হয়ে যাবে, তার মানে পয়েন্ট দাও, 80 হয়ে গেলে 72, 8 9 9 8 72, 72 আবার থাকে 8, তার মানে 80, 9 8 72, 3.88। ঠিক আছে, জাস্ট 4-এর থেকে একটু কম। চলো নেক্সট কোশ্চেন। 10টি পদের গড় হচ্ছে 40, পরে দেখা গেল একটি পদ 60-এর জায়গায় ভুল করে 20 নেওয়া হয়েছে, সঠিক গড় কত? দেখো 10টির গড় 40, তো আমি ধরবো টোটাল গড় 40। এবার তুমি বলো 60-এর জায়গায় ভুল করে 20 নেওয়া হয়েছে, মানে 20 ধরা হয়েছে, তাহলে তো কম ধরা হয়েছে, তার মানে এই যে গড় এটা কম, আসল গড়টা একটু বাড়বে। কত বাড়বে? না 20-র জায়গায় 60 হলে 40 বেড়ে যাবে, আর 10টি পদের যদি 40 বেড়ে যায় মানে গড়ে 4 করে বেড়ে যাবে। টোটাল 40 বাড়বে, কিন্তু আছে তো 10টি পদ, তার মানে টোটাল গড়ে তাদের 4 করে বেড়ে যাবে, তার মানে 4 দিয়ে যোগ করে দিলে আমরা 44 পাই, তার মানে আসল গড় হবে 44। অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট 20 নম্বর কোশ্চেন। দেখো এখানে কি বলা হয়েছে, না 3টি সংখ্যার গড় 60, প্রথম সংখ্যাটি বাকি দুটি সংখ্যার যোগফলের 1/3 অংশ, প্রথম সংখ্যাটি কত? 3টি সংখ্যার গড় যদি 60 হয়, 318, টোটাল হচ্ছে 180। বেশ, প্রথম সংখ্যাটি বাকি দুটি সংখ্যার যোগফলের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের মানে বাকি দুটি, ধরো বি আর সি হচ্ছে বাকি দুটি সংখ্যা, এটা যদি 3 ভাগ হয় তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 1 ভাগ, এইটুকু বলতে চেয়েছে। দুটি সংখ্যার 3 ভাগের 1 ভাগ, তো এটা 3 ভাগ হলে এটা 1 ভাগ হবে, তাহলে মোট হচ্ছে 4 ভাগ। এটা এই 4 ভাগ হচ্ছে 180, তাহলে 1 ভাগ কত হবে? 1 ভাগ হবে এটা 4 দিয়ে ভাগ হবে, মানে 45। আমাকে চেয়েছে প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটা তো 1 ভাগই ছিল, 1 ভাগ মানে তো 45, এটাই হবে আমাদের উত্তর। বোঝা গেল? আশা করছি তোমাদের আজকে ক্লাস ভালো লেগেছে। এরকম ক্লাস কি আর চাও? যদি চাও তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো হ্যাঁ চাই। যদি চাও তাহলে আমি পরবর্তী চ্যাপ্টার থেকে তোমাদেরকে ক্লাস দেব। আর কর্মপাত্র অনলাইন ইউটিউব চ্যানেল তোমাদের খুবই উপকারী, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পারলে তুমি একটু লাইক করে দিও, একটু যদি সময় আমাদের জন্য দিতে পারো তাহলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।